নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও চলে এলাম আরতি রান্নাঘরে। নতুন স্বাদের এক মুগ ডাল দিয়ে পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি ভেজে নেব। এখানে আমি একটা নারকেল নিয়েছি, কুড়িয়ে নেব। এখানে খেজুরে পাটালি আছে, আমি এটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি মাঝখানে এর আগে আমি গোকুল পিঠে ছেড়েছিলাম। সে গোকুল পিঠে আমার অনেকেই খুব ভালোবেসেছেন, অনেকেই লাইক কমেন্ট করেছেন, খুব ভালো ভালো কমেন্ট করেছেন। আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো। তা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। তা চলুন কিভাবে বানাই, তার সঙ্গে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এইবারে আমি মুগ ডালটা ভেজে নেব। ডাল আমি হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এইবারে ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আমি 3-4 বার করে ডালটা ধুয়ে নিলাম। এইবারে আমি ফুটনো গরম জল দেব। জলটা বেশি দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, ডাল গলে আমার একেবারে কাদার মতন হয়ে গেছে। প্রথমে যা জল দিলাম, আমি আর একটু জল দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে ডালটা একদম কাদার মতন করে গলিয়ে নিলাম। এবার ঘুটে দেবো। আমি একটু পরিমাণ মতন লবণ দিলাম। ভালো করে আমি ঘুটে দেবো। ডাল আমি ভালো করে ঘুটে নিলাম। এইবারে আমি চালের গুঁড়ো দেবো। এই ডালের সঙ্গে ঠিক যতটুকু চালের গুঁড়ো লাগবে, আপনারা পরিমাণ ডাল যাই দেন না কেন, এই যে আমি ভালো করে জড়িয়ে নেব। এই যে চালের গুঁড়ো দিয়ে আমার ভালো করে ডোটা আমি রেডি করে নিলাম। এইবারে আমি মেখে নেব। তার সঙ্গে থাকুন। এই যে আমি থালায় ঢেলে নিলাম, আমি মেখে নেব, ভালো করে মেখে নেব। এটাই ময়দা আছে, আমি যতক্ষণ না বাইন্ডিং হবে, ভালো একটা আটার মতন ডো তৈরি হবে, এখন তো ছাড়া ছাড়া, আমি একটু একটু ময়দা দিয়ে মেখে নেব। দেখুন আমার মাখা রেডি হয়ে গেল। আমার এই বাটির 1 বাটি ময়দা লেগে গেল ভালো বাইন্ডিং আনার জন্য। চলুন এবার পুরটা বানিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, একটু জল দেবো, দুধ দেবো তো। দুধ কড়াইতে ছ্যাঁত করে ওঠা ভালো না দুধ, তাই জন্য একটু জল দিলাম। এইবারে আমি দুধ দিয়ে দিলাম।
দুধটা কিন্তু আমি আগের থেকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। দুধটা উতল এসছে, এবারে আমি নারকেলটা দিয়ে দেবো। স্বাদ মতন গুড় দিয়ে দেবো। আপনারাটা মিষ্টিরা যে যেরকম খাবেন সেই সেরকমই দেবেন। 4টে এলাচ দানা দিয়ে দিলাম। এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম, দানা বের করে। দিলাম একটু স্বাদ মতন লবণ। দেব একটু চালের গুঁড়ো। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। আমি বিভিন্ন রকম আপনাদের পুর দেখিয়েছি, এই আর এক রকম পুর আমি দেখালাম। চাইলে এর মধ্যে আপনারা আমল দুধ দিতে পারেন, কিন্তু আমি দিইনি। দেখুন পুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। খেয়াল রাখবেন যেন তলায় একেবারেই না লাগে, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। ক্রমাগত নাড়তে হবে। আমার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। দেখুন আমি ভালো করে মেখে এই যে গুটি করে নিয়েছি। গুটি করে এই যে বন্ধুরা অপেক্ষায় আছে যে আমি কি বানাবো, এখনো আমি মুখে বলিনি। আমি মুগ ডালের দুধ কুলি বানাবো। তা কীভাবে বানাই তা দেখতে থাকুন। আমার ছায়া পড়ছে, পিছনে আমার লাইট। আমি এতক্ষণ হাতেই ভিডিওটা বানাচ্ছিলাম, হাতে ফোন রেখে। আমার স্ট্যান্ড রাখার জায়গা নেই দেখে আমি হাতেই ফোন রেখে ভিডিও বানাই। তো এখন বাধ্য হয়ে স্ট্যান্ডের পরে আমি ফোনটা রেখেছি। আমি কেমন তৈরি করলাম বলবেন, কমেন্ট করে জানাবেন। ভুল হলে বলবেন, ভালো হলে তাও বলবেন। আমি একটু ময়দা নিয়েছি, হাতে লেগে লেগে যাচ্ছে তো ওই জন্য আমি একটু ময়দা নিয়েছি। এইভাবে আমি মাথাটা মুড়ে দিলাম। দেখুন কেমন হয়েছে। ভিডিওটা দেখে ভালো মন্দ অবশ্যই করে বলবেন, তাহলে আমার এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসবো, ভালো ভালো ভিডিও। দেখুন বন্ধুরা কত সুন্দর করে বানিয়ে নিলাম। এইবারে আমি গ্যাসের উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি তেল দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এইবারে আমি এই মুগ ডালের পুলিগুলো ভেজে নেব। আমি
পুলিগুলো লাল করে ভেজে নিলাম। আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত পুলিগুলো আমি ভেজে নিয়েছি। আমি কড়াটা চাপিয়ে দুধ দিয়ে আমি দুধটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। এবারে খানিকটা আমুল দুধ দিয়ে দেবো। চারটি এলাচ গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম। দেব স্বাদ মতন একটু লবণ। দেব একটু পাটালি গুড়, খেজুরে পাটালি গুড় দেব। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেরকমই দেবেন। দেব 3-4টে তেজপাতা। এই তেজপাতা কিন্তু খাওয়া কিন্তু ভীষণ ভালো। আপনারা তরকারিতে তেজপাতা খাবেন, এই ধরনের কোনো পায়েস টায়েস বানাতে গেলে তেজপাতা দেবেন। তেজপাতা খাওয়া কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে। দুধ আমার ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি মুগ ডালের ভাজা পুলিগুলো আমি একে একে দিয়ে দেবো। এইভাবে তৈরি করে খাবেন, ভীষণ সুন্দর লাগে। একবার তৈরি করে খেয়ে দেখবেন। নুন মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি দুধের মধ্যে পুলিগুলো দিয়ে আমি 10-15 মিনিট মতন ভালো করে জ্বালিয়ে দিলাম। এবার আমার পুরো রেডি হয়ে গেছে। এইভাবে ঢেকে আমি আধা ঘন্টা রেখে দেবো। তারপরে দেখাচ্ছি কেমন হলো। দেখুন অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আমি যাতে আসতে পারি আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সঙ্গে।